সব মেয়েরা না মুখে সোনার চামচ নিয়ে জন্মায় না। কিছু সংখ্যক মেয়েরাই হয়তো ভাগ্যবান যারা মুখে সোনার চামচ নিয়ে জন্মায়। কয়েকটা দিন ধরে এত বেশি চিন্তায় আছি না যে চিন্তাগুলো কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। তো হ্যালো এভরিওয়ান, আমি ঝর্ণা প্রতিদিনের মতো নিয়ে আইলাম আরেকটা নতুন ব্লগ। তো গত সোমবার গেছিলো মহাশিবরাত্রি ব্রত। তো সকালবেলা উঠে সব কাজ দাজ সারিয়া তারপর বাবার মাথায় জল ঢালতে গেলাম। এখান থেকে আয়া প্রায় 2টা বাজ্যা গেছিলো। তারপরে রান্না চাপাইলাম। সারাদিন ওই কাজ করতে করতে দিনটা গেল। পরের দিন আসলো মঙ্গলবার, তার মধ্যে সামনে বর্ষা দিন আইতাছে। তো বাড়িঘর দুয়ারের প্রচণ্ড কন্ডিশন খারাপ, চারিদিকে আবর্জনা আছে। তো মনে করছে আবর্জনাগুলি আজকে পরিষ্কার করবো, যেহেতু সামনে বর্ষা দিন, সাপের উপদ্রব বাড়বো আর সাপটাকে আমি প্রচণ্ড ভয় পাই। তো এগুলি পরিষ্কার করতে লাগিয়ে গেলাম। আর এইসব কাজগুলি না আমার শাশুড়ি মা যখন আমার এখানে আসে তখনই পরিষ্কার করতে পারে, নাইলে মাম্মামরে নিয়ে এইসব পরিষ্কার করা যায় না। তো মুখে শোনা চামচ নিয়ে জন্মানোর কথাটা কেন কইলাম কত। তো দেখো না, সব মেয়েদের কি ভাগ্য সমান থাকে? দেখো, হাজারের মধ্যে একজনের হয়তো ভাগ্য এরকম থাকে যারা বাপের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য স্বাধীনতা পায়, এরকম শ্বশুর বাড়িতেও পায়। কিন্তু আমার ক্ষেত্রে জানো পুরো উল্টো। সারাটা জীবন মানে প্রায় 22-23 বছর মানে জীবনে একটাই স্বপ্ন আসতো যে চাকরি কর্ম, সকালবেলা উঠে স্নান টান সেরে অফিসে যাব আর 4টার সময় আইব, এরকম একটা স্বপ্ন আসতো। অনেক ইন্টারভিউ দিছি কিন্তু কোনো লাভ হয়েছে না। মানে কোনো ইন্টারভিউ থেকে কোনো ভালো রেজাল্ট আইছে না। যে একদিনের জন্য বা প্রাইভেট হোক সরকারি হোক, একদিনের জন্য যে একটা কাজ করছি আমি বাইরে কোনো জায়গায় গিয়া, তার কোনো মানে এরকম আইছেও না এরকম দিন আমার লাইফে। তারপরে দেখো, অর্ধেকটা বয়স তো চাকরির পিছনেই কাটতে লাইলো, স্বপ্ন তো আর পূর্ণ হইলো না। তারপরে দেখো, তারপরে একটা দোকান কিনলাম, দিলাম। তাও দোকানদারি বেশি দিন করতে পারলাম না, মাম্মাম চলে আইলো, বিয়েও হয়ে গেল। এখন যাই হোক একটা দোকান বাড়ির সামনে দিতেছি, তাও এটা আমি কমপ্লিট করতে পারতেছি না। তে মনটা খারাপ হইতো না কত। আর নিজের না অনেক স্বপ্ন যে নিজের একটা নিজে ইনকাম করবো, নিজের স্বপ্নগুলা নিজে পূর্ণ করতে পারবো। এটা আমার ছোটো থেকে স্বপ্ন, আর জানি না এই স্বপ্ন কবে পূর্ণ হইব। তো এর লেগে কইছিলাম যে সব মেয়েরা এত ভাগ্যবান থাকে না। আর আমার ভাগ্যটা না পুরো খারাপ। আমি বরং শ্বশুর বাড়িতে স্বাধীনতাটা পাইতেছি, কিন্তু বাপের বাড়িতে তেমন স্বাধীনতা পাইছি না। সত্যি কথা বলতে আমি একদম ভয় পাই না। আমার বাপের বাড়িতে এইদিকে যাইও না, ওই দিকে যাইও না, জিন্সের প্যান্ট পরতে পারতে না, ওই ড্রেস পরতে পারতে না, ওই ড্রেস পরতে পারতে না। আমার জীবন ছিল